মাসুদ ভাই। জি ভাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। কি করতেছেন? এই যে মাছের খাবার দিতেছি। মাছের খাবার দিতেছেন? কি মাছ ওইটা ভাই? এসে কোম্পানি তেলাপিয়া। এসে কোম্পানির তেলাপিয়া, মানে সাকিব এগ্রো এসে তেলাপিয়া? জি। আচ্ছা, কয়টা কেজি আছে? এই 3-4টা কেজি আছে। 3-4টা কেজি আছে। আমরা তো জানি আপনি একজন নতুন চাষী হিসাবে এসে তেলাপিয়া চাষ করে ভালো একটা রেজাল্ট পাইছেন, তাই তো? জি আলহামদুলিল্লাহ। এই যে কিভাবে চাষ করেন এবং নতুন চাষী হিসাবে জি। আপনি কিভাবে এত ভালো রেজাল্ট পেলেন সে সম্পর্কে জানবো। জি তো ইনশাআল্লাহ। খাবার দিয়ে আসেন, জি। আবার কথা বলি নিরিবিলি। আচ্ছা আচ্ছা, তাহলে খাবার দেন। আচ্ছা। আসসালামু আলাইকুম, আমি আলামিন, সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা চলে এসেছি যশোর জেলার শার্শা উপজেলার এসে তেলাপিয়া চাষে নতুন হিসাবে ভালো রেজাল্ট প্রাপ্ত মাসুদ ভাইয়ের খামারে, যিনি নতুন হিসাবে লস আয়ারাতে এসে তেলাপিয়া চাষ করেছেন এবং এসে তেলাপিয়া থেকে ভালো রেজাল্ট পেয়েছেন। তো চলুন আর দেরি না করে চলে যায় মাসুদ ভাইয়ের কাছে, যেখানে হচ্ছে পরিশ্রম, পরিকল্পনা এবং আমাদের পণ্যের বাস্তব ফলাফল। তো মাসুদ রানা ভাই, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? এই তো ভাই, আছি আলহামদুলিল্লাহ। ভাই, আমরা তো বর্তমানে আপনার একটা পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি, তাই তো? জি, জি। এই পুকুর সহ আপনার মোট কতটি পুকুর আছে? এটা বাদে আমার আরেকটা মোটামুটি 2টা পুকুর আছে। 2টা পুকুর আছে। দোনোটা কি নিজস্ব পুকুর নাকি লিজে নেওয়া? একটা আমার নিজের আর একটা এটা লিজ। এই যে পুকুরটার সামনে আমরা দাঁড়িয়ে আছি, এটা কত শতাংশের? এটা 25%। আচ্ছা, এটার কত বছর জন্য লিজে নিচ্ছেন এবং কত টাকা দিয়ে নিচ্ছেন? এটা আমার 5 বছরের জন্য লিজ নেওয়া। এই যে আমার পুরো পুকুরটা কাটানো প্লাস আমার প্রতি বছর 12,000 টাকা আমার এদিকে লিজ। আর বাড়িতে যেটা আছে সেটা কত শতাংশ? ওটা আপনার 30%। আচ্ছা আচ্ছা। বর্তমানে আমরা যে পুকুরটার সামনে দাঁড়িয়ে আছি, এই পুকুরে কি কি মাছ আছে ভাই? এখানে শুধু আপনাদের ইয়েসে তেলাপিয়া আছে আর সাদা মাছ আছে, বাংলা মাছ। মানে এখানে মূল চাষ কোনটা, তেলাপিয়া না বাংলা? তেলাপিয়াই। মানে আপনি একক চাষ করতেছেন? হ্যাঁ, ওর সাথে সাথী মাছ হিসেবে আমি বাংলা মাছ কিছু আছে আমার। আচ্ছা, সাথী ফসল হিসেবে বাংলা মাছ দিয়ে রাখেন। জি। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন? আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। আচ্ছা ভাই, এই মাছ চাষে আপনি কতদিন যাবত আছেন? এই 3.5 মাস। আচ্ছা আচ্ছা। এই মাছ চাষের পাশাপাশি কি আপনি অন্য কিছু করেন নাকি? জি, আমি এই যে পুকুর যে কাটে ভেকু ম্যাশিং যে স্কোপিটা যে বলে, এই কাজ করি। আমি বিভিন্ন জায়গায় পুকুর কাটি, তো এই জন্যই তো আপনার মাছ চাষের পর একটা ঝোঁক আছে। সেই জন্য এই পুকুর আর কি চাষ শুরু করেছি। মানে আপনি মাছ চাষে একেবারেই নতুন? হ্যাঁ, আমি নতুন। আচ্ছা আচ্ছা। এই 25% পুকুরে আপনি কত হাজার তেলাপিয়া দিচ্ছেন? প্রতি শতাংশে 250 পিস করে দিয়েছি। আর সাথী ফসল হিসেবে বাংলা মাছ শতাংশে কতগুলো করে দিচ্ছেন? ওই 3টে করে আছে, রুই মাছ আছে, আচ্ছা কাতলা আছে, আচ্ছা আচ্ছা, সিলভারও আছে। মানে স্তর বেঁধে মাছগুলো দিয়ে রাখছে। দিয়েছি। আচ্ছা, এই যে এসে তেলাপিয়ার সাথে সাথী ফসল হিসেবে বাংলা মাছ দেওয়ার কারণটা কি? বাংলা মাছ দিয়ে লাভটা কি পাইতেছে? মানে আমি যে খাবার দিই তেলাপিয়া, এটা তো এর খাবার দেওয়ার সাথে সাথে ওই মাছের তো আলাদা করে খাবার দেওয়া লাগে না। আচ্ছা যে বছর শেষে আমাদেরও 3বার আমার মাছ উঠবে, তেলাপিয়া মাছ। আচ্ছা আচ্ছা। তো এই বাংলা মাছ তো বছরে 1বার করে আমি বিক্রি করবো। ওই যখন ওইটা অনেক বড় হয়ে যাবে তখন ওইটা এক্সট্রা আমার বোনাস, ওইটা তোর কোনো খরচ লাগছে না। আচ্ছা, মানে এক খাবারে মানে 2টা জি। মাছ হবে, এই জন্য আপনি দিয়ে রাখছেন। জি জি, মানে এক্সট্রা একটা বেনিফিট হবে। হবে। আচ্ছা, এই যে সাথী ফসল হিসাবে 250 পিস এসে তেলাপিয়ার সাথে আপনি বাংলা মাছ 3 থেকে 4টা দিয়ে রাখছেন, সেক্ষেত্রে এই যে এসে তেলাপিয়ার গ্রোথ আসতে কোনো সমস্যা হইতেছে? না, কোনো সমস্যা নেই, বরঞ্চ আরো আপনাদের যে শিডিউল তার থেকে আরো বেশি গ্রোথ এসছে মাছের। আমাদের যে সাকিব এগ্রো যে শিডিউল, মানে গ্রোথ চার্টের যে বিষয়, সেটা থেকে বেশি রেজাল্ট পাইতেছেন, বেশি গ্রোথ পাইতেছে। জি, অনেক। এসে তেলাপিয়া এত গ্রোথ আসে? জি, মানে আমি পাইছি তো। তাহলে তো আপনি নিজেই প্রমাণিত। জি। আচ্ছা আচ্ছা ভাই, তাহলে এই যে আপনি শতাংশে 250 পিস করে তেলাপিয়া দিচ্ছেন জি এবং বাংলা মাছ দিচ্ছেন 3 থেকে 4টা করে, এটা দেওয়ার পর আপনি আজকে মাছ চাষের বয়স হলো 3.5 মাস। জি। 3.5 মাসে আপনার মাছ কয়টা কেজি আছে বর্তমানে? এখন 3টা 4টাই কেজি। আচ্ছা, এই যে 3.5 মাস বয়সে, হ্যাঁ, আপনার এসে তেলাপিয়া কোনো প্রকার ডিম দিছে? মানে আপনার মাছের পুকুরে কোনো প্রকার ডিম পাইছে? না, ডিম না, ডিম দেওয়ার কোনো সুযোগ নেই। ডিম দেওয়ার সুযোগ নেই কেন ভাই? হরমোন দিয়ে এই জন্য ভাই যে বলে, যে সাকিব ভাই বলে যে মনে করেন যে বাচ্চা দেবে না, সেইভাবেই বাচ্চাগুলো তৈরি করা। আর আমার পুকুরে তো কোনো বাচ্চা দেয়নি। তাহলে আপনার ধারণা কি, এই এসে তেলাপিয়া যদি আপনি 1 থেকে 2 কেজি করতে চান, সেক্ষেত্রে এটা ডিম দেওয়ার সম্ভাবনা আছে? না, এই ডিম দেওয়ার কোনো সম্ভাবনা তো নেই। আচ্ছা ভাই, এই যে আপনি 1 থেকে 2 কেজি করা সম্ভব বলতেছেন, হ্যাঁ, সেক্ষেত্রে কি যে আপনি 250 পিস করে তেলাপিয়া দিচ্ছেন শতাংশে, এই ঘনের থেকে 1 থেকে 2 কেজি করা সম্ভব? না, এখানে তো আমার 250 করে তো দিয়ে আমার 3টে থেকে 4টা বিক্রি করার কথা, কিন্তু সেই জায়গায় যদি আমি 1 থেকে 1.5 কেজি করি, তাহলে আমার মাছ কিছু তুলে দিতে হবে। দিয়ে যখন জায়গাটা একটু ফাঁকা করে দিলে তখন মনে করেন যে মাছ গ্রোথ হতে কোনো সমস্যা হবে না। আচ্ছা, এই যে বাজারজাত যে করবেন, আপনাদের এলাকায় কোন সাইজের মাছটা চাহিদা বেশি? আমাদের এখানে 3টাই বা 2টা 3টা এই সাইজের মাছের চাহিদা খুব বেশি।
আচ্ছা, এই দুইটা মাছটার যে সাইজটার চাহিদা বেশি, সেটা রেটটা কেমন পাওয়া যায়? এখন আপনার 150 টাকা কেজি আছে। 150 টাকা কেজি আছে। এটা সর্বোচ্চ কত টাকা পর্যন্ত ওঠা যায়? গত বছর তো আপনার 170, 80, 200 টাকা পর্যন্ত ছিল। আচ্ছা, তাহলে আপনি কয়টা কেজি করে বিক্রি করতেছেন মাছটা? আমি এখন তিনটাই কেজি করে বিক্রি করবো। আচ্ছা আচ্ছা, এমনিতে তো আপনার 3-4টা কেজি আর চলে কিছুদিনের মধ্যে তো বিক্রি করবেন। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসএ তেলাপিয়া পোনার অর্ডার করে জিতে নিন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লাইভ ড্র অনুষ্ঠিত হবে 1 সেপ্টেম্বর 2026। আচ্ছা, এই যে 3টা কেজি করে যে আপনি বিক্রি করবেন, 3টা কেজি করে বিক্রি করলে আপনি কিভাবে লাভবান হইতেছেন? যে আমি একটা পুকুরে 3টা যদি আমি কেজি হিসেবে বিক্রি করি, তখন আমি বছরে 3বার আমি বিক্রি করতে পারছি। তো আমার প্রতি আছে চালানে যদি আমার কিছু টাকাও লাভ হয়, 10 টাকা কেজিতে লাভ হতো, আমার অনেক টাকা, বছর শেষে অনেক টাকা লাভ হচ্ছে। আচ্ছা, এই যে আপনি একজন নতুন চাষি হিসাবে এসে তেলাপিয়া চাষ করে কেমন রেজাল্ট পাইলেন? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালোই। আপনাদের যে বললাম প্রথমে, যে শিডিউল অনুযায়ী আমি গ্রোথ পাইছি বেশি, তাতে আমার আরো ভালো হয়েছে। আচ্ছা, মানে শিডিউলে যে গ্রোথ আসার কথা ছিল তার থেকে বেশি গ্রোথ আপনি পাইছেন। গ্রোথ পাইছি। তাহলে তো এসে খাবারও অনেক কম লাগছে, আমার অনেক কম লাগছে। অনেক কম লাগছে। আচ্ছা, মানে আমাদের শিডিউল অনুযায়ী যে গ্রোথ আশা করা তার থেকে বেশি গ্রোথ আপনি পাইছেন এসে তেলাপিয়া। জি আচ্ছা আচ্ছা, আর তাছাড়া কি আপনার খাবার কম লাগছে? জি। আচ্ছা মাসুদ ভাই, আপনি একজন তো নতুন চাষি, একেবারে মাছ চাষে পুরাপুরি নতুন, সেক্ষেত্রে আপনি তেলাপিয়াটা কি বেছে নিলেন কেন? মানে আপনার এই তেলাপিয়া, আমার ইচ্ছা ছিল আমি পাবদা মাছ চাষ করবো, পুকুর যখন প্রস্তুত করলাম, কিন্তু পাবদা মাছে যে আমি সব খোঁজ নিয়ে দেখলাম যে এটা রিস্ক অনেক বেশি। আচ্ছা আচ্ছা, মনে করেন যে এটা আমার পক্ষে নতুন হিসেবে আমি এটা সামলান দিতে পারবো না। তো ভাবলাম যে তেলাপিয়াই দিই, এটা যেহেতু আমাদের লোকাল মাছ, আবার লাভও আছে। এই জন্যই আমি আপনাদের মোবাইলে যখন আপনাদের ইউটিউব চ্যানেল আসলো, ওই জায়গাতে দেখি মাছ অর্ডার দিয়ে আচ্ছা এই মাছ এইভাবে আপনি চাষ শুরু করলাম, যাতে কোনো রিস্ক না থাকে, আমি যাতে আমার মানে যে টাকা ইনভেস্ট করবো এটার জন্য নষ্ট না হয়, যাতে আমার কোনো ভোগান্তিতে পড়তে না হয়, এই জন্যই তো আমি তেলাপিয়া মাছ দিয়েছি। তাই মানে এসে তেলাপিয়া চাষ করলে বিপদে পড়া লাগে না না, সেই বিধে আপনি তেলাপিয়াতে আসছেন। আর আমার এই পুকুরে এখনো পর্যন্ত আমার কোনো সমস্যা হয়নি, মানে কোনো রোগ টোগ কোনো কিছু, কোনো একটা মাছও মারিনি। আচ্ছা মাসুদ ভাই, এই যে এসে তেলাপিয়ার কোম্পানি সাকিব এগ্রো, জি। এই কোম্পানির সাথে আপনার কিভাবে যোগাযোগ হলো, কিভাবে তাদের সাথে যোগাযোগ করলেন? ইউটিউবের সামনে আসলো, তখন একটু ঘাটাঘাটি করে দেখলাম না যে ভালো, অনেকে চাষ করছে, আমি সেই জন্যই তো আমিও ওইখান থেকে নিলাম। এই যে মাছ যখন অর্ডার করছেন, পোনা চাওয়া মাত্রই কি সাকিব এগ্রো থেকে আপনাকে পোনা দিয়ে দিচ্ছে, নাকি আপনার পুকুরের আয়তন সম্পর্কে জানতে চেয়েছিল? মানে প্রথমে আমার তো যখন পুকুর আমি নিজে প্রস্তুত করার পরে তা আমি ফোন দিই যে অর্ডার দেওয়ার জন্য, তখন তারা আমার কাছ থেকে মানে একটা অর্ডার নিয়ে আমার একটা দিলে, মানে চার্ট দিল যে এইভাবে পুকুরে পানিগুলো প্রস্তুত করেন। তারপরে ওই অনুযায়ী আমি পুকুর প্রস্তুত করার পরে আমি আপনার এই পানির ছবি দেওয়ার পরে ওরা মাছ আমার দিয়ে দিল। আপনি কি নার্সিং করছিলেন? জি। কোথায়, কিভাবে নার্সিং করছিলেন? আমার তো এই পুকুরে নার্সিং করেছিলাম যে নেট দিয়ে। জি। আচ্ছা, এই যে নার্সিং পুকুর তৈরি করলেন, জি। বললেন যে সাকিব এগ্রোর গাইডলাইন অনুযায়ী আপনি নার্সিং পুকুর তৈরি করে তারপর পোনাটা এনে দিয়েছেন। তো এই যে নার্সিং পুকুরটা কিভাবে তৈরি করলেন, পর্যায়ক্রমে কি দিয়েছেন পানিতে? প্রথম আমি পানি দেওয়ার পরে চুন দিয়েছিলাম, তারপরে লবণ দিয়েছিলাম, তারপরে চুন লবণ দেওয়ার পরে প্রোবায়োটিক দিয়ে শেষ করে দিয়েছি। তারপর এখন তো আপনার পুকুর রেডি, তারপর তো পোনাটা পাঠিয়েছি। পোনাটা আপনি রিসিভ করছেন কোন জায়গা থেকে? যশোর থেকে নিয়েছিলাম। আচ্ছা, যশোর থেকে যে আপনি পোনাটা রিসিভ করছেন, সেখানে তো আপনি শূন্য মৃত্যু হারে মাছটা পাইছেন নাকি? হ্যাঁ, একটা মাছও মারা ছিল না। একটা মাছও মারা ছিল না। আপনি যে পুকুর পাড়ে এনে মাছটা ছাড়ছেন, তখনও কি শূন্য মৃত্যু হারে মাছটা ছিল? সেই ওই আমার মাছ একটা নষ্ট হয়নি, যে বললাম না, একটা মাছও নষ্ট। আচ্ছা, এই যে পোনাটা যে রিসিভ করে পুকুরে দিলেন, দেওয়ার সময় কিভাবে দিচ্ছেন? সরাসরি ছেড়ে দিচ্ছেন না কোনো পন্থা অবলম্বন করছেন? মানে আমি তো এই আনার পরে একটু পানির ভিতরে চুবাই রাখছিলাম ওই পলিথিনটা, যাতে পানির সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। যাওয়ার পরে তারপর আস্তে আস্তে ছেড়ে দিয়েছি, ঢেউ দিয়ে ছেড়ে দিয়েছি। তারপরে ছেড়ে দেওয়ার পরে আপনি যে খাবার দিচ্ছেন, কিভাবে কি খাবার দিচ্ছেন? আমি প্রথম আপনাদের পাউডার দিল, ওই যে আমার মাছের সাথে আপনাদের ওখান থেকে পাউডার দিয়েছিল। আচ্ছা আচ্ছা, ওই পাউডার আমি 10 দিন খাওয়াইছিলাম, তারপরে আমি 0 ফিট থেকে শুরু করি। আচ্ছা আচ্ছা, নার্সিং কতদিন করছিলেন? 45 দিন। কয়টা কেজি আসছিল তখন? 40টার কাছাকাছি ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, 40টা কেজি আসার পরে তারপরে আপনি কালচার দিচ্ছেন। জি। যেহেতু আপনি এক পুকুরেই নার্সিং করছেন, সেহেতু কালচার পুকুর পুনরায় রেডি করতে হয় না। তারপর কালচারে দিয়ে দিলেন। জি। দিয়ে দেওয়ার পরে আপনি তো কালচার পুকুরে প্রতিনিয়ত খাবার দিচ্ছেন, তাই তো? জি। এই যে কোন বেলায় কতটুকু খাবার দিতে হবে, কি পরিমাণ দিতে হবে, সে সম্পর্কে জানেন কি? মানে এইগুলো তো আমি জানতাম না, কিন্তু আপনাদের একটা বই দিছিল, পরে একটা কোরিয়ার সার্ভিসে করে বই দিছিল। আচ্ছা আচ্ছা, সেই বই দিয়ে সব টোটাল ছিল, সেই অনুযায়ী খাবার দিতাম।
আমার কোনো সমস্যা হয়নি। আচ্ছা, মানে আপনি সাকিব এগ্রো তেলাপিয়া নেওয়ার পরে তারা আপনাকে একটা গাইডলাইন হিসেবে এসে তেলাপিয়ার বই দিছে, বই দিয়েছিল। ওই বই অনুযায়ী আপনি মাছ চাষ করতেছেন, খাবার দিতেছেন। জি। আমি তো জানতাম না যে আমি কতটুকু খাবার দেবো, কিন্তু আমি তো বুঝতামই না যে কিভাবে খাবার দেবো, আন্দাজে কি দেবো, কিন্তু বই অনুযায়ী খাবার দিছি, দেখি আমার মাছের গ্রোথ কোনো সমস্যা হয়নি, বরঞ্চ আরো ভালো হয়েছে। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনা অর্ডার করে জিতে নিতে পারেন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লটারির লাইভ ড্র হবে 1 সেপ্টেম্বর। আচ্ছা, তারপর খাবার দিলেন, তারপর কি খাবারটা দিচ্ছেন কি ভাসমান না ডুবন্ত? ভাসমান। ভাসমান খাবার দিলেন, বুঝলাম, কিন্তু মাছের তো একটা মাসিক পরিচর্যা আসে। জি। মাসিক পরিচর্যা না নিলে সেক্ষেত্রে মাছ ভালো থাকবে না, পুকুরের পরিবেশও ঠিক থাকবে না। মাসিক পরিচর্যা হিসেবে আপনি কি করতেন? আমি আপনাদের কাছ থেকে ফোন দিত, এখান থেকে ফোন দিত, দিয়ে খোঁজ খবর নিত, তা ওরা আবার ডিরেকশন দিত। তারপরে আমি প্রতি মাসে চুন দিতাম, চুন দেওয়ার পরে লবণ দিতাম, লবণ দেওয়ার পরে প্রোবায়োটিক দিয়ে শেষ করে দিতাম। আচ্ছা, তারপর আপনি পর্যায়ক্রমে মাসিক পরিচর্যা নিতেছেন। জি। এখন আপনি কতদিন পর মাছটা বিক্রি করবেন? আমি আর সামনে 15 থেকে 20 দিনের ভিতরে মাছ বিক্রি। 15 থেকে 20 দিন পর আপনি বিক্রি করবেন। আচ্ছা, বিক্রি যখন করবেন আপনার এই পরিবেশ দেখে কি মনে হচ্ছে? বাজারজাতে আপনার কোনো প্রকার কষ্ট হবে? না না না, আমাদের গাড়ি আছে, ওইখানে দিয়ে পাঠালেই আমার ওখান থেকে বিক্রি হয়ে যায়, সহজে বিক্রি করতে সহজে পারবেন, বিক্রি যায়। এখান থেকে গাড়ি লোড করলে আউটে নিয়ে গেলে বিক্রি হয়ে যায়। আউটে নিলে বিক্রি হয়ে যাবে। আচ্ছা, এই যে মাছ চাষ শুরু থেকে জি। একেবারে মাছকে কতটুকু খাবার দিতে হবে, কোন বেলায় দিতে হবে, এবং পানির পুকুরে কেমন কালার হলে পানির পুকুরটা আদর্শ হবে, এবং এটা বাজারজাতের যে বিষয়, বা মানে মাছ চাষ থেকে শুরু করে একেবারে বাজারজাত পর্যন্ত যে কোনো পরামর্শের যে কোনো সহযোগিতায় সাকিব এগ্রো আপনার পাশে ছিল? জি, অনেকে আমার হেল্প করছে। আচ্ছা, তাই যে আপনি তাদের কাছ থেকে সব রকম কাউন্সিলিং পাইতেন? জি, কোনো সমস্যা হয়নি আমার। কোনো সমস্যা নেই? আবার আমি যদি কোনো সমস্যা হয় আমি ফোন দিই, ওরা যখন তখন সমাধান করে দেয়। আচ্ছা ভাই, তাহলে এখন একটা জিনিস সর্বশেষ জানতে চাচ্ছি, এই যে এসে তেলাপিয়ার গ্রোথে এবং কাউন্সিলিংয়ে আপনি সন্তুষ্ট? জি, আলহামদুলিল্লাহ। আমি তো এবার এই মাছটা বিক্রি করার পরে 10,000 নেব, 2 পুকুরি দেবো। তাই আচ্ছা, এই মাছটা বিক্রি করার পরে কি আপনি আবার 10,000 এসে তেলাপিয়া নিবেন? এসে তেলাপিয়া নেব। আচ্ছা আচ্ছা, সেটা নিয়ে কি আবার 2টা পুকুরি? 2টা পুকুরি দেবো। আচ্ছা আচ্ছা, মানে সামনের সিজনটা চিন্তা ভাবনা করে জি। এবং এসে তেলাপিয়ার রেজাল্টের উপরে ডিপেন্ড করে আপনি আবারও এসে তেলাপিয়া করতেছেন সামনে, তাই তো? জি। আচ্ছা আচ্ছা মানে ওই শীত আসার আগে আমার 2 বাজাতে উঠে যায়। আচ্ছা 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 ভাই, এই যে আপনার মতো যারা নতুন আছে জি। তাদের উদ্দেশ্যে কি বলতে চান? তারা কোন মাছ দিয়ে শুরু করতে পারে? আমি যেহেতু নতুন, আমি অন্য মাছ চাষ করার ইচ্ছা ছিল, আমি পাবদা চাষ করতে চাইছিলাম, কিন্তু আমি রিস্ক বলে আমি ওগুলো যাইনি। আমি এসে তেলাপিয়া চাষ করছি, এখানে কোনো রিস্ক নাই, আমি ভালোই মানে প্রফিট করতে পারবো আশা করছি ইনশাআল্লাহ। যারা নতুন তারাও দামি মাছ, আমার মনে হয় যে দামি মাছ না চাষ ওইদিকে না গিয়ে আমার তেলাপিয়া চাষ করাই ভালো, কারণ এখানে রিস্ক কম আছে, সহজে মাছগুলো বিক্রি করা যায়, আবার 3 মাস পর পরই মাছ বিক্রি করা যায়, আমার টাকাটা মানে Run থাকে। দ্রুত চলে আসে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে কোন কোম্পানির তেলাপিয়া চাষ করতে বলতেছেন? আমি তো বলবো যে এসে তেলাপিয়া চাষ করুক, যেহেতু আমি করছি, এটাই ভালো। আমি আর কি আচ্ছা, এটা ভালো কেন? কি পাইলেন এটা থেকে? এটা যে আমি আপনাদের যে খাদ্য তালিকা দিয়েছেন, তাছাড়া আমি গ্রোথ পাইছি, এই জন্য তো আমার কাছে ভালো লেগেছে এটাই। আর কি সাকিব এগ্রো কি পরামর্শ দেয় আপনাকে? জি, আমার সব দিক থেকে পরামর্শ দেয়। আচ্ছা আচ্ছা, তার সার্বিক দিক বিবেচনায় আপনি জি। যারা নতুন আছে ভুল না করতে চাইলে জি। এবং লাভবান হতে চাইলে এসে তেলাপিয়া চাষ করতে, তাই তো? জি, জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাসুদ ভাই আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম, কথা বলে ভালো লাগলো। আপনার যে ভবিষ্যৎ পরিকল্পনা, জি। এই যে পুকুরে যে মাছটা আছে এটা 20 থেকে 30 দিনের মধ্যে বিক্রি করে আবার ভবিষ্যতে এসে তেলাপিয়া করতেছেন বড় পরিসরে, তাই তো? জি, জি, এই যে আপনার চিন্তা ভাবনা, এই যে আপনার পরিকল্পনা, সেটা আপনি যেন সুন্দরভাবে জি। অর্জন করতে পারেন, সেজন্য সাকিব এগ্রো পরিবার থেকে আপনার প্রতি আন্তরিক শুভকামনা এবং অনেক অনেক দোয়া রইল। আজকের মতো বিদায় নিই তাহলে ভাই, ইনশাল্লাহ। আবার দেখা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা দেখতে পাচ্ছিলেন মাছ চাষে নতুন হিসাবে এসে তেলাপিয়া চাষে ভালো রেজাল্ট প্রাপ্ত এই মাসুদ ভাইয়ের গল্প কথা, নাকি মাসুদ ভাই? যিনি প্রথমে চেয়েছিল পাবদা গুলশা করতে, কিন্তু আসলে পাবদা গুলশা কি ভাবছেন ভাই? অনেক রিস্ক ছিল, এই জন্য তো আমি ওটাই যাইনি। রিস্ক ছিল, সেজন্য ওটাই জানি। এবং ভুল না করে সহজে লাভ হওয়ার জন্য কোন মাছে আসছেন? এসে তেলাপিয়া করছি, আমি তেলাপিয়া আসছি। এসে তেলাপিয়া করছেন, কারণ এসে তেলাপিয়া আপনার মতে কি, খাই কম আবার বাড়ে বেশি, এবং আশা করা যায় কি 4 মাসে 4 মাসে 3-4 কেজি চলে আসবে। 3-4 কেজি হলো, আপনার তো 3.5 মাসে আসছে। আমার তো 3.5 মাসে আসছে। আচ্ছা আচ্ছা, এই মাসুদ ভাইয়ের মতো আপনারা যারা নতুন আছেন, যারা মাছ চাষ করতে চাচ্ছেন কিন্তু ভয় পাচ্ছেন কোন মাছ দিয়ে শুরু করবেন, তারা এসে তেলাপিয়া চাষ করতে পারেন, কারণ এসে তেলাপিয়া খায় কম, বাড়ে বেশি এবং সহজে বাজারজাত করা। জি। তো আজকের মতো এই পর্যন্তই। আগামী কোনো এক ভিডিওতে কোনো এসে তেলাপিয়া চাষে সাফল্য অর্জিত খামারি ভাইয়ের গল্পটি আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।